এই দিকটা হচ্ছে কুলিক ব্রিজ, মানে ন্যাশনাল হাইওয়ে শিলিগুড়ি রোড। আব্দুলঘাটা মেডিকেল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ আব্দুলঘাটা। আর এটা সোজা গেলে মোটামুটি 500 থেকে 1 কিলোমিটার দূরে গেলে শিয়ালমণি ফরেস্ট। গুড মর্নিং এভরিওয়ান, এবং তার সাথে নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আশা করি সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো অনেক দিন বাবদ আবারও চলে আসলাম মর্নিং ওয়াক করতে আমার প্রাণপ্রিয় জায়গা শিয়ালমণি ফরেস্টের কাছেই এবং বাঁধের ধারে। তো সকালবেলা এবং বিকালবেলা ব্যায়ামের একটা উপযুক্ত স্থান, মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে যে পাখির আওয়াজ, কলকাকলি, আর ভোরের সকাল, সব মিলে অন্যরকম একটা দৃশ্য। তো তোমাদের এই ব্লকে সেটাই দেখাবো যে পরিবেশটা কেমন। এখানে সিজনে যে পিকনিকের সিজন চলে, প্রচুর দূর দূরান্তের লোকজন পিকনিক করতে আসে। একটা সুন্দর স্পট, এখানে প্রাকৃতিক হাওয়া এবং গাছগাছালির এবং পাখিদের মনোমুগ্ধকর ডাক শুনে মন ভরে যায়। দেখো পরিবেশটা আমি দেখাচ্ছি, তোমরাও আসতে পারো আমার ব্লগ যে যেখান থেকে দেখতেছো। প্লেসটা যদি ভালো লাগে এবং আসার ইচ্ছা হয় কমেন্টে জানাই। আমাদের যে কুলি ফরেস্ট আছে, মানে পক্ষীনিবাস, সেটাতে পিকনিক করা একবারে সম্পূর্ণ নিষিদ্ধ। সেই জন্য ফ্যামিলি নিয়ে এবং বিভিন্ন স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিক করতে আসে এরকম একটা স্থান। এবং শিয়ালমণি ফরেস্টের ভিতরেও পিকনিক করতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমি শিয়ালমণি ফরেস্টে গিয়ে তোমাদের দেখাবো সেখানকার পরিবেশটা। কুলিক নদী, তার সাথে লাগানো নদীর ধারেই শিয়ালমণি ফরেস্ট অবস্থিত। এই যে বন্ধুরা, গ্রামের মেঠো রাস্তা দিয়েই শিয়ালমণি ফরেস্টের দিকে হাঁটা শুরু করলাম, শুধুমাত্র তোমাদের সাথে এরকম একটা পরিবেশ, এরকম একটা স্থান শেয়ার করব বলেই। তো দুই সাইডে দেখতে পাচ্ছ ধান, এই ধান কিছুদিন আগেই ছিল চারিদিকে সবুজ আর সবুজ, আর যেহেতু এখন ধান পাকা শুরু হয়ে গেছে, সেই জন্য দেখো চারদিকটা সোনালি কালারে পরিপূর্ণ, সোনালি ফসল, সোনালি ধান। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে ফরেস্ট, এটাই হচ্ছে শিয়ালমণি ফরেস্ট। এই দিকটাও অনেকটাই আছে, মানে বিশাল ফরেস্ট, আয়তনটা অনেক। মানে ওই কুলিক পক্ষীনিবাস, মানে কুলিক ব্রিজ থেকে শুরু, এদিকে অনেকটাই দূরে। কত দূর গেছে এত দূর অবধি আমি এখনও যাইনি, যাওয়ার সময় হয়ে ওঠেনি, তবে একদিন যাব আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই শিয়ালমণি ফরেস্টের দিকে যাচ্ছি, প্রায় চলে আসছি কাছাকাছি। এই যে বন্ধুরা, ফাইনালি আমি কুলিক নদীতে চলে আসলাম। এই যে দেখো একটু ভিউটা, এই যে এই দিক থেকে নদী চলে আসছে, এই যে নদীর ওই পাড়টাও ফরেস্টের বাগানে ভর্তি। হ্যাঁ, আর এই যে নদী, একটা শুধুমাত্র এখান থেকে ভিউটা দেখো কেমন দেখায়, মন জুড়িয়ে যাওয়ার মতো একটা ভিউ। আর এই দিকটা হলো শিয়ালমণি ফরেস্ট, যেটা হচ্ছে বিখ্যাত পিকনিক স্পট। 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে, মানে মেলার মতো একটা মানুষের সমাগম, ভিড় তৈরি হয়, অনেক দোকানপাট বসে, আর বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানটায় হচ্ছে পিকনিক করতে আসে। এর সামনে আগালে মায়ের মন্দির আছে, শিয়ালমণি ফরেস্টের মায়ের মন্দিরের মা খুবই জাগ্রত। দেখো বন্ধুরা, এই যে বাইক দেখতে পাচ্ছ এখানে, মায়ের ভিতরের দিকটাতে অনেকজনে ঘুরতে আসছে দেখার জন্য। সকাল বিকাল প্রচুর লোক আসে। এই যে মায়ের মন্দির, জয় মা, মঙ্গল করো মা, ভালো রাখো সবাইকে। এই যে বন্ধুরা, ভিতরের দিকটা একটু দেখো, এখানে জলের ব্যবস্থা আছে, কল। এই যে ভিতরের দিকটা দেখো,
ভিতরের দিকটা দেখাচ্ছি, একদম নিরিবিলি পরিবেশ। এমনিতেও আসতে পারো সময় কাটানোর জন্য, খুব ভালো লাগবে। অনেকটাই স্পেস, অনেকটাই জায়গা, সব এলাকা জুড়ে গাছপালা, সবুজ শ্যামলে ঘেরা প্রকৃতি, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। পাশেই নদী, নদীর ওই পারটাও গাছপালায় ভর্তি এবং ঠান্ডা প্রাকৃতির সুন্দর হাওয়া পাওয়া যাবে এখানে, মুক্ত পরিবেশে মুক্ত হাওয়া। তো সর্বোপরি একটা অন্যরকম পরিবেশ, আশা করি আসলে কারো খারাপ লাগবে না, ভালোই লাগবে সবার। এই ছিল শিয়ালমুড়ি ফরেস্ট। এই যেটা হচ্ছে বাদের রাস্তা, এদিকটায় আমাদের বাড়ি। হ্যাঁ, এই যে তো চারদিকটা গাছে গাছ ভর্তি, সেই জন্য পরিবেশটা অন্যরকম। এই যে এদিকটা শিয়ালমুড়ি রাস্তা, শিয়ালমুড়ি রাস্তা পুরো রাস্তা গাছগাছালিতে ভরা। তো এই যে নিচেই বাদের রাস্তার সাথে যে স্পটটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমরা প্রতিদিন এখানটায় আসি মর্নিং ওয়াক করতে। যে নাইস একটা প্লেস, সম্পূর্ণ দিকটাই গাছে গাছ, গাছ দিয়ে পরিপূর্ণ। গাছের যে এই গরমকালে গাছের যে প্রাকৃতিক হাওয়া, শরীরের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলে আসে। আর চারিদিকে পাখিদের কুকু ডাক, সেটা আরও মধুর কণ্ঠে ভাসে আসে কানে। এদিক দিয়ে গেলে পরে এই যে পুরাটা এই রাস্তা, এই যে প্লেস, সেখানে আবার পুষ্কুনি, মানে ছোট পুকুরের মতো, এটাকে আমরা নয়নজলি বলি। জল সবসময় মোটামুটি জল ভালোই থাকে। এই দেখো বৃষ্টি বাদল নাই, তাও মনে করো অনেকটাই জল। কোথার থেকে এতটা জল আসছে আমি নিজেও বুঝতে পারছি না। এটা কিছুদিন আগেই মানে মাছ মারার জন্য আমরা ছেকা বলি, মানে ছেকা হয়েছিল, আবার কোথার থেকে জলে ভরে গেছে। এটা সারা বছরে এরকম জল থাকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়ালমণি ফরেস্ট, সুন্দর একটা প্লেস। তো যদি প্লেসটা ভালো লাগে অবশ্যই আসো। এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তোমার শিয়ালমণি ফরেস্ট, আব্দুলঘাটা, রায়গঞ্জ থেকে মোটামুটি 1 থেকে 2 কিলোমিটার দূরেই। শিলিগুড়ি রোড হয়ে যে রায়গঞ্জ আমাদের কুলিক পক্ষীনিবাস যেতে একটা ব্রিজ পড়ে, ব্রিজের আগে একটা বট গাছ, ওই রাস্তা দিয়ে সোজা আসা যাবে। এবং কি আমাদের কালিয়াগঞ্জ রোড হয়ে যদি চণ্ডীতলা হয়ে একটা পশ্চিম দিকে যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা আসলেই হবে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।